অধ্যায় রেভিনিউ রিকগনিশন থেকে 5 নম্বর ক্লাস। আশা করছি আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিয়েছো। আজকে আমি সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি। অন মার্চ 1, 2016 2016 সাল মার্চের 1 তারিখ সানফ্লাওয়ার কোম্পানি entered into a contract to build an apartment building। সানফ্লাওয়ার কোম্পানি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করবে, এই জন্য কন্ট্রাক্ট নিয়েছে। It is estimated that the building will cost টাকা 20 লক্ষ and will take 2 years to complete। আনুমানিক নির্ধারিত হলো যে এই বিল্ডিংয়ে ব্যয় হবে 20 লক্ষ টাকা আর 2 বছর সময় লাগবে কমপ্লিট করার জন্য। দি কন্ট্রাক্ট প্রাইস ওয়াজ টাকা 30 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট নেওয়া হয়েছে। দি ইনফরমেশন অন দি বিলো পার্টেন্স টু দ্য কনস্ট্রাকশন পিরিয়ড, তথ্যগুলো নিচে দেওয়া আছে। অ্যাকাউন্ট টাইটেলস 2016-17 কোস্ট টু ডেট। 16 সালে ব্যয় 15,60,000, 17 সালে 21 লক্ষ। এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট 16 সালে 3,90,000 টাকা লাগবে, 17 সালে 0। প্রোগ্রেস বিলিং টু ডেট 21 লক্ষ আর 30 লক্ষ। ক্যাশ কালেক্টেড টু ডেট 19 লক্ষ 50, 27 লক্ষ 50,000। কম্পিউট দি অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার অ্যাজিউমিং দি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইজ ইউজড। প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রি ফর 2017। এখন পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইউজ করে আমরা গ্রস প্রফিটটা এটা রিকগনাইজ করব আর 2017 সালের জন্য জার্নাল এন্ট্রিটা দিব। এই অঙ্কটা আসলে তোমাদের জন্য নতুন নয়, আগের ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য সহজ। তো নিয়ম হচ্ছে কন্ট্রাক্ট প্রাইসটা আগে বসাবো, তারপর কোস্ট ইনকার টু ডেট, এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট দুইটা যোগ করে এখানে টোটাল এস্টিমেটেড প্রফিট আমরা পেয়ে যাব। কি পরিমাণ কাজ কমপ্লিট হলো এটা ইয়েকে অর্থাৎ কোস্ট ইনকার টু ডেট এটাকে এই দুইটার যোগফল বি দ্বারা ভাগ করেই কিন্তু পার্সেন্টেজ বাইর করা হয়। তারপর টোটাল এস্টিমেটেড প্রফিটের টাকার উপরে পার্সেন্টেজ কমপ্লিট টু ডেটের শতকরা হার বাইর করে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। এখানে প্রিভিয়াস ইয়ারের গ্রস প্রফিট বাদ দিয়ে দিলে কারেন্ট ইয়ারের গ্রস প্রফিটটা পাওয়া যায়। আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে কন্ট্রাক্ট প্রাইস 30 লক্ষ, এটা আগেই বসাবো। আর কোস্ট টু ডেট 16 সালে 15,60,000, 17 সালে 21 লক্ষ। এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট 16 সালে 3,90,000, 17 সালে 0। অতএব আমরা কোস্ট টু ডেট, এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট 16 সালের এই দুইটা, 17 সালের এই দুইটা নিব। আর কন্ট্রাক্ট প্রাইস তো আছে। প্রথম যেটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই তিনটা তথ্য থাকলেই অঙ্কটা হয়ে যায়, তাই না? বাকি যেগুলো এটা তো জাবেদা দাখিলা করার জন্য লাগবে। তো এই তিনটা তথ্য নিয়ে আমি একেবারে অঙ্কের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট টাইটেলস 2016-17 শুরুতে কন্ট্রাক্ট প্রাইস 30 লক্ষ টাকা করে বসানো হলো। কোস্ট টু ডেট 15,60,000 আর এখানে 21 লক্ষ। এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট 3,90,000, এখানে 0। তারপর তুমি এই দুইটা যোগ করো, 19,50,000, এই দুইটা যোগ করলে তো 21 লক্ষ হয়। পরবর্তী নিয়ম হচ্ছে উপরে 30 লক্ষ টাকা থেকে 19,50,000 এটা বিয়োগ করলে 10,50,000, এটা হচ্ছে টোটাল এস্টিমেটেড প্রফিট 10,50,000। আর এখানে বিয়োগ করলে 9 লক্ষ। 30 লক্ষ থেকে 21 লক্ষ বিয়োগ করলে 9 লক্ষ। এবার আমরা বাইর করব পার্সেন্টেজ কমপ্লিট টু ডেট। এই 15,60,000 এটা হলো এ, 19,50,000 এটা হলো বি। 100 দ্বারা গুণ, তখন এটা ক্যালকুলেশন করলে মানে ক্যালকুলেটারে 15,60,000কে 19,50,000 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 80% উত্তর পেয়ে যাবেন। তারপর এখানে 21 লক্ষ টাকাকে এই 21 লক্ষ টাকা এটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 100% পেয়ে যাবেন। এটা হচ্ছে পার্সেন্টেজ কমপ্লিট টু ডেট। টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ এটা বের হবে কিভাবে? 10,50,000-এর 80%, 8,40,000, 9 লক্ষ-এর 100%, 9 লক্ষ। 8,40,000, 9 লক্ষ। আগের বছরের গ্রস প্রফিট রিকগনাইজ এটা তো পাওয়ার কথা না, 0, তখন 8,40,000 থাকবে। এই 9 লক্ষ থেকে আগের বছরের তো গ্রস প্রফিট রিকগনাইজ 8,40,000 আছে, তো এটা বিয়োগ করলে 60,000 টাকা।
গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার 8,40,000 আর 60,000। এটা আমি এইভাবে বুঝিয়ে দিলাম কারণ আগের অঙ্ক আর এটা তো একেবারে একই রকম, এটা তোমরা নিজেরাই এখন পারবে। ওকে, এবার জাবেদা দাখিলাগুলো সহজে বুঝিয়ে দিচ্ছে। জার্নাল এন্ট্রিজ শুরুতে এক এক করে দেখিয়ে দিচ্ছি। জাবেদা দাখিলা তো এগুলাই হবে, তোমরা দেখে নিও কোনটার জন্য কোন জাবেদা দাখিলা হয়। তো এখানে যদি আমি লক্ষ্য করি, প্রথমে ব্যয়ের জাবেদা দাখিলা দিতে হয়, আমরা জানি। দু 2016-17 সালের ব্যয় হচ্ছে 21 লক্ষ টাকা, 16 সালের 15,60,000 টাকা। 21 থেকে 15,60,000 বিক করে এই জাবেদা দিতে হবে। কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, মেটেরিয়াল ক্যাশ পেবল এটসেট্রা ক্রেডিট। কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, মেটেরিয়াল ক্যাশ পেবল এটসেট্রা ক্রেডিট 21 লক্ষ থেকে 15,60,000 বিক করে 5,40,000 টাকা এখানে আসবে। পরেরটা হচ্ছে বিলিংয়ের জন্য 30 লক্ষ থেকে 21 লক্ষ বিক করে টাকাটা আসবে, কিন্তু বিলিংয়ের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট এটাই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিং ইন কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট 30 থেকে 21 লক্ষ বিক করলে 9 লক্ষ টাকা। পরেরটা হচ্ছে ক্যাশ কালেক্টের জন্য ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো যে ক্যাশ কালেক্টেড টু ডেট 27,50,000 থেকে 19,50,000 বিক করে আনা হবে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 27,50,000 থেকে 19,50,000 বিক করে 8 লক্ষ টাকা এখানে নিয়ে আসা হলো। তো এটা শেষ। তাহলে জাবেদা দাখিলা দিতে হয় কোস্ট টু ডেটের, প্রোগ্রেস বিলিং টু ডেটের, ক্যাশ কালেক্টেড টু ডেটের। টাকাগুলো একটা থেকে আগের বছরেরটা বিক করে, এতটুকু আমরা বুঝতে পারলাম। যে কোনো অঙ্কের মধ্যে এটাই নিয়ম। এখন পরবর্তী যে কাজ, তিনটা তো শেষেরটা দিলেও পারো না দিলেও পারো, তারপরও শেষেরটা আজকে দেখাবো। রিকগনাইজড রেভিনিউ, কনস্ট্রাকশন এক্সপেন্স মানে প্রথম জাবেদার যে টাকাটা, প্রথম জাবেদার টাকাটা আমি দেখাচ্ছি। তারপর এখানে আমি একটু দেখিয়ে দিই। প্রথম জাবেদা এখানে কনস্ট্রাকশন যেটা 5,40,000 ব্যয়, এটাকে বলা হয় কনস্ট্রাকশন এক্সপেন্স। এবং ওই যে টেবিলে আমরা কাজটা করেছি 17 সালে, এখানে গ্রস প্রফিট রিকগনাইজড কারেন্ট ইয়ার 60,000, এটাকে বলা হয় কনস্ট্রাকশন ইন ইজ প্রসেস। এই দুইটা যোগ করে বাকিটা ক্রেডিট। কীরকম? কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইজ প্রসেস ক্রেডিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কনস্ট্রাক্ট এটা হলো ক্রেডিট, কনস্ট্রাকশন ইজ প্রসেস এটাও ডেবিট। যেমন এই টাকাটা কোনটা, এইটা 5,40,000, 60,000 তো আমরা টেবিল থেকে নিলাম, তারপর দুইটা যোগ করলে 6 লক্ষ টাকা, এটাকে বলা হয় রেভিনিউ ফ্রম লং টার্ম কনস্ট্রাক্ট ক্রেডিট। টাকাগুলো এখানে বসানো হলো। এবার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে যে এখানে কন্ট্রাক্ট আরেকটা জাবেদা দাখিলা বাকি, সেটা হচ্ছে কমপ্লিশন অফ দি কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের জন্য একটা জাবেদা দাখিলা। বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, তারপর কনস্ট্রাকশন ইন প্রসেস এখানে ক্রেডিট হয়। এখানে বানানটা ঠিক করতে হবে। যেমন এখানে 30 লক্ষ টাকা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস, এটার জাবেদা দাখিলাটাও দিতে পারো, না দিলেও সমস্যা নাই। বিলিং অন কনস্ট্রাকশন ইজ প্রসেস ডেবিট, কনস্ট্রাকশন ইজ প্রসেস ক্রেডিট 30 লক্ষ টাকা, শুধুমাত্র টু রেকর্ড কমপ্লিশন অফ দি কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা কমপ্লিট করার জন্য এই জাবেদা দাখিলাটা দিতে হয়। আশা করছি এখন পর্যন্ত যে দুইটা ফরম্যাটের কথা তোমাদেরকে বলেছিলাম সব কিছু তোমরা বুঝতে পেরেছ।